কাঁচা আম থাকতে থাকতে তৈরি করে নিন কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SNS কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। তার জন্য আমি এখানে নিয়েছি আম। এখানে আমার 3খানা আম আছে, আর 3টা আম ওই 550 থেকে 600 গ্রাম মতো ওজন আছে। আর এই আমসত্ত্বর জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করব আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। তো আমগুলো কেটে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন, আমগুলো আমি কেটে নিয়েছি, কিন্তু ঘরে থাকার জন্য একটু হলুদ হয়ে গেছে। এতে কোনো সমস্যা নেই, বরঞ্চ মিষ্টিটা একটু কম লাগবে। তো অন্যদিকে কিন্তু আমি জল গরমও বসিয়েছি আম সিদ্ধর জন্য। দেখুন, জল গরম হয়ে এসেছে। এবার যে আমগুলো কেটে রেখেছি আমগুলো আমি দিয়ে দেব। দিয়ে 7 থেকে 8 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নেব। দেখুন, আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেব। আর যে আটিগুলো আমি দিয়েছি এর মধ্যে আপনারা চাইলে আটি কিন্তু সাইড দিয়ে আমগুলো কেটে নিতে পারেন। তবে কি আমি আটিগুলো একটু হাত দিয়ে চটকে নিলেই কিন্তু আমের কাতটা বেরিয়ে আসে, মানে আর কি আমের পাল্পটা বেরিয়ে আসবে। আম তো আমি নামিয়ে ঠান্ডা করতে রেখেছি। এবার দেখুন, কড়া পরিষ্কার করে গ্যাসে বসিয়েছি। আর এখানে আমি একটু চিলি ফ্লেক্স বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। আর গ্যাসের জোর কিন্তু লোতে রেখেছি। আপনারা চাইলে কেনা চিলি ফ্লেক্সও কিন্তু ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বাড়িতেই তৈরি করে নেব। দেখুন, হালকা গ্যাসে ভেজে 2 থেকে 3 মিনিট মতো ভাজবো। ভেজে একটু শিলে একটু আধ ভাঙা করে নেব। দেখুন, 3 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে নামিয়ে নেব। দেখুন, আমগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার নিয়ে নেব একটা মিক্সচার জার। আর জারের মধ্যে দিয়ে দেব আমগুলো। এখানে কিন্তু আমি একটুও জল ব্যবহার করব না। তো আমগুলো দিয়ে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখুন, পেস্ট করে নিয়েছি। এবার একটা ছাঁকনির মাধ্যমে আমের পেস্টটা ছেঁকে নেব। ছেঁকে নিলে কি যে একটু আঠা ভাব থাকে সেটা কিন্তু আর থাকবে না। তো অবশ্যই কিন্তু ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন, আমের পাল্পটা ছেঁকে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আর গ্যাস কিন্তু জ্বালিয়েও দিয়েছি। এবার 3 থেকে 4 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে নেব। এইভাবে কিন্তু নাড়তেই থাকতে হবে, তা না হলে কিন্তু তলায় ধরা লেগে যেতে পারে। দেখুন, 3 থেকে 4 মিনিট আমি জাল করে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তো মিষ্টিটা আপনারা যে যেমন খাবেন সেরকম বুঝেই কিন্তু চিনিটা ব্যবহার করবেন। যেহেতু টক ঝাল মিষ্টি আমসত্ত্ব হবে, তার জন্য কিন্তু আমি একটু অল্প চিনি দিয়েছি। আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো আমি এখানে এমনি লবণ দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু বিট লবণও ব্যবহার করতে পারেন। দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট নেড়ে নেব। আর অনবরত কিন্তু এইভাবে নাড়তেই হবে। দেখুন, 7 থেকে 8 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। আর অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। এবার এখানে আমি কিছু জিনিস অ্যাড করব, মানে আর কি দিয়ে দেব ভিনিগার। এখানে আমি এই আমসত্ত্বটা ভালো রাখার জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন আর 1/2 টিস্পুন ভিনিগার। এই ভিনিগারটা দিলে কি বছর বছর ধরে এই আমসত্ত্ব সংরক্ষণ করে খাওয়া যাবে। এবার এখানে দিয়ে দেব ফুড কালার। ফুড কালারটা কিন্তু অপশনাল। দেখুন, 1 থেকে 2 ফোঁটা মতো দিয়ে দেব। দিলে কি দেখতে সুন্দর হবে। দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব।
দেখুন আবারও কিছু সময় আমি জাল করে নিয়েছি। এবার দেখুন এখানে দিয়ে দেব যে চিলি ফ্লেক্স আমি করে রেখেছিলাম সেই চিলি ফ্লেক্স দিয়ে আবারও কিছু সময় মিশিয়ে নেব। আর অন্যদিকে কিন্তু আমি একটা থালাতে তেল মাখিয়ে নিয়েছি। এখানে আমি রিফাইন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরিষার তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। আবারও কিছু সময় জাল করে নেব। দেখুন কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্বর কিন্তু আমার হয়ে এসেছে। দেখুন কি করে বুঝবেন হয়ে গেছে, দেখুন ঠিক এরকম কড়ার তলা থেকে ছেড়ে আসবে, তখন বুঝবেন যে আমসত্ত্বরটা এবার রেডি হয়ে গেছে। দেখুন আরেকটা বুঝিয়ে দেই আমি। দেখুন এরকম খুন্তিতে তোলার পরে আস্তে আস্তে দেখুন ঘনত্বটা কতটা মোটা মোটা করে টক করছে। দেখুন এইভাবেই কিন্তু বুঝে নিতে পারেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন অফ ক্যামেরায় আমি তেল মাখানো থালায় ঢেলে দিয়েছি, আর দেখুন চারিদিকে কিন্তু পাতিয়ে দিয়েছি। তো আমি একটু মোটা করে দিয়েছি, আপনারা চাইলে একটু হালকা করেও কিন্তু দিতে পারেন। তো এটা আমি এখন রোদ্দুরে দিয়ে দেব। আপনাদের ওখানে যদি রোদ্দুর না থাকে তাহলে কিন্তু ফ্যানের বাতাসেও আপনারা শুকিয়ে নিতে পারেন। দেখুন আমার এখানে রোদ্দুরও আছে, তার জন্য আমি রোদ্দুরে দিয়ে দিলাম। তো অবশ্যই কিন্তু একটা প্লাস্টিকের ঝুড়ি দিয়ে ঢেকে দেবেন। দেখুন আমসত্ত্বটা আমি রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিয়েছি। দেখুন একটু ছুরি দিয়ে এইভাবে সাইডগুলো একটু তুলে নেব, খুব সহজেই কিন্তু উঠে যাবে। দেখুন আর এই কাঁচা আমের আমসত্ত্বর কিন্তু খেতে খুব সুন্দর হয়। দেখুন এবার আমি একটু সরু সরু পিস করে কেটে নেব। তা আমি কেটে নিয়ে ফিরে আসি। তো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসবে। দেখুন এরকম স্লাইস করে কেটে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করুন এইভাবে কাঁচা আমের আমসত্ত্ব। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুব ভালোবাসবে। আর এই আমসত্ত্ব কিন্তু 1 বছর পর্যন্ত রেখে খাওয়া যাবে। এবার দেখুন এইগুলো একটু রোল করে নেব। দেখুন দেখতে কত সুন্দর।